শত কষ্টের মাঝে বেঁচে থাকার নামই বলে জীবন। জীবনের সঙ্গে যুদ্ধ করে বেঁচে থাকার নামই বলে জীবন। ঠিক তেমনই এই চরবাসীর জীবনের অবস্থা। হাজার কষ্টের মাঝেও বেঁচে থাকার জন্য এই জীবনের সংগ্রাম চলে আসছেন তাদের জীবনে। প্রিয় বন্ধুরা, আজকে আমি যাচ্ছি রাজশাহী ভাগা চর বাংলা বাজার। এই চর বাংলা বাজারে মানুষ কিভাবে বাস করে থাকেন, কিভাবে জীবনযাপন করে থাকেন, সেটাই তুলে ধরার চেষ্টা করব এই ভিডিওতে। এই পদ্মা নদী কখনো বা স্তব্ধ হয়ে থাকেন, কখনো বা ভয়ঙ্কর রূপ নিয়ে থাকেন। এতটাই ভয়ঙ্কর রূপ নিয়ে থাকেন যে শত শত মানুষের ভিটা বাড়ি ধূলিশ্বাসেই ভেসে নিয়ে চলে যায়। ইতিমধ্যে চলে আসলাম আমরা সেই বাংলা বাজারের মেন ঘাটে, আর এই ঘাট থেকেই আমরা রওনা দিচ্ছি সেই বাংলা বাজারের উদ্দেশ্যেতে। তো আমার পিছনে যেটা দেখতে পাচ্ছেন এটাই মূলত সেই বাংলা বাজারের সবজি হাটা। তো আমরা এখন গোটা বাজারটা ঘুরে ঘুরে দেখব আর কেমন জিনিসের বর্তমান সময়ে কেমন জিনিসের দাম। করে চুলাদাড়ি কাটান আপনারা এখানে 50 টাকা, চুলার দাড়ি 50 টাকা। অনেক সময় ভালো ভালো সেলুনে বা পার্লারে আপনারা চুল দাড়ি কেটে থাকেন বা কাটান। তো আসলে গ্রামের ঐতিহ্য যাকে বলা হয়, এই যে চুল দাড়ি যে এভাবে এখনো কাটায় বা কাটা চলে, সিলভার 180, বড় 220, 240। পদ্মা নদীর মাছ সবার ভাগ্যে জোটে না, তাই তো মানুষ এই পদ্মা নদীর মাছ মেরে বেচে দেশি মাছ কিনে খেয়ে থাকেন। কেননা এই পদ্মা নদীর মাছের মূল্য আকাশ ছোঁয়া। এটা কতটুকু ওজন হবে মাছ ভাই? 1 কেজি 200 মতো ওজন। দাম 1800 টাকা কেজি না? এই পদ্মা নদীর মাছ বা বরিশালের মাছ, এখানে ইলিশ রয়েছেন, সিলভার রয়েছেন, বিভিন্ন ধরনের মাছ এখানকার এই পদ্মা নদীর মাছ এখানে বিক্রি হচ্ছে বা পাওয়া যায়। যে আমরা ছোটবেলায় বাজারে ঘুরতে আসতাম বা বেড়াতে আসতাম, যে বাবা মায়ের সঙ্গে যে বাজারে আসতাম হাট বাজার করতে কিছু মজা বা জিলাপি মিষ্টি খাওয়ার জন্য, তা আসলে দেখে ছোটবেলার কিছু স্মৃতি মনে পড়ে যাচ্ছে। যে আমার বয়সে 7 বার নদী ভাঙিয়েছি। আপনার বয়সে 7 বার নদী ভাঙন দেখেছেন? এই নদী ভাঙার কারণে অনেক ভিটা বাড়ি তো ভেঙে যায়। হ্যাঁ, ভিটা বাড়ি কিছুই নাই, 500 টাকা নদীর পাড়ে থাকছি। নদী ভাঙন হয় 8 বার, মানে এই ভিটা বাড়ি তৈরি করে নদীর ভাঙনে ভেঙে যায়। পদ্মা নদী, এই পদ্মা নদী শত শত মানুষের ভিটা বাড়ি, আবাদি জমি ভেসে নিয়ে চলে গেছে। তবু মানুষ সুখের আশায় এভাবেই নিজের জীবনের সঙ্গে যুদ্ধ করে বেঁচে আছেন। কি কি বেচছেন আপনি? এই তো শাক সবজি রয়েছেন এখানে, শাক, ঢেঁড়স, কলা, বাদাম জামের। এটা কি বলে? দন্দল। এই বাংলা বাজারে
সকল রকম ফল, সকল রকম আবাদি ফসল এখানে পাওয়া যায়। তাই তো এই বাজারটাতে গ্রামের মানুষ পাটাল ভেঙে হাট বাজার করতে আসেন। চাল দুটা 40, পার পিস 40 টাকা। এই বাজারে তো সব ধরনের জিনিসপাতি পাওয়া যায় না? পাওয়া যায় মাংস, মাছ, মাংস। এখানকার হাট কি বার হয়? শনিবার আর মঙ্গলবার না? এটা সব বাংলাদেশের সুপারি না? ভারতের বড় বাজার, বড় বাজার, বড় বাজার। বড় বাজার। অত্যন্ত রোদের মধ্যে আস্তে আস্তে ঘেমে গেছি। তো এখানে পুকুরের রস বিক্রি হচ্ছে, এই রসটা খেয়ে অনেকটা ক্লান্ত তুমি দূর হয়ে গিয়ে শান্তি অনুভব করছে। এই বাংলা বাজারের গ্রামে এবং কি বাজার ঘাটে ছোট্ট একটি মসজিদ রয়েছেন, সেটা আসলে টিন শেড দিয়ে তৈরি, ভিতরকার পরিপাটিটা সম্পূর্ণ টাইলস দিয়ে তৈরি করা। আপনি কি কি নিলেন ভাই? ভাই মেলা গেছে, স্যান্ডেল লিছি, আপনি বিয়া করছেন? গিন্নির জন্য নিলেন স্যান্ডেল, এগুলো সব নিয়েছেন না? এই বাংলা বাজারে ইন্ডিয়ার তথা ভারতের জামা কাপড়, শাড়ি, লুঙ্গি, কসমেটিক ইত্যাদি সকল প্রকার জিনিস এই বাংলা বাজারে পাওয়া যায়। আপনারা কতজন আসছেন এখানে বেড়াতে? 60 জন। এই এলাকার লোকজন আছে বাংলা বাজার দেখতে। ভবন হিসাবে যে বন্যার কি অবস্থা বা নদীর পানি কেমন বা বাজারটা কেমন এই দেখা বলে আসছেন না? বাংলাদেশে জুতা স্যান্ডেলের সাথে কি ভারতের জুতা স্যান্ডেলের দাম কতটুকু ডিফারেন্স হয়? মনে করেন 80 টাকা। ইন্ডিয়ান স্যান্ডেল আছে 100 টাকা। সবাইকে বিদায় জানিয়ে এই ভিডিও শেষ করছি আমি সিএস শান্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।